কখনো অনেক জোরে চিল্লানি দেই, কিন্তু আমাদের নিজেদের জীবনের কর্মকাণ্ড চরিত্রের তেমন কোনো পরিবর্তন হয় না। আমাদের কর্মকাণ্ড, চলাফেরা, উঠা বসা, এগুলির পরিবর্তন হয় না। অথচ নবী আলাইহিস সালামের জীবন চরিত্র আলোচনার মূল টার্গেটটাই হলো নবী আখলাকে নিজেকে আখলাকিত করা, নবীর চরিত্রে নিজেকে চরিত্রবান করা। এটা আমাদের হয় না। পয়গম্বরের জীবন চরিত্রের অনেক দিক আছে। আমি একটা চমৎকার দিক আপনাদের খেদমতে আলোকপাত করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের পয়গম্বর সমস্ত নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কথা বলেন, সর্বশ্রেষ্ঠ এবং কেউ যদি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মানে কিন্তু শেষ নবী মানে না, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য না, সে কাফের। এ কারণেই তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের, কাফের, কাদিয়ানি কাফের। তারা আমার নবীকে নবী মানে, শ্রেষ্ঠ নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, ইজমায়ে উম্মত, যে তারা কাফের। আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীতে সময় দিয়েছিলেন মাত্র 63 বছর। 63 বছর নবীদের এই জীবনটা ছিল প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা 40 বছরের আর একটা 23 বছরের। 40 বছরের জীবনটা নবীজির ক্বাবলান নবুয়ত, নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়। বাদান নবুয়ত আল্লাহ পাক তার হাবিবকে সময় দিয়েছিলেন মাত্র 23 বছর। এই 23 বছরের ভিতরে 3 বছর ফাতরাতে ওয়াহির জামানা। সঙ্গত কারণেই এই 3 বছরকে কনসিডার করলে মাত্র 20 বছর। অথচ এই কথা আমাদের প্রত্যেকের জানা যে আমাদের পয়গম্বরকে যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর বানাবেন, এটা নবীজিকে পৃথিবীতে পাঠাবার পরে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, এমনটি না। আমাদের নবীজিকে যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী বানাবেন, এই সিদ্ধান্ত তো নবীজির আত্মা যেদিন তৈরি হয়েছে তারও আগে। এবং আমার নবীজি যে সর্বশেষ নবী, এ কথার স্বীকৃতি আল্লাহ রূহের জগতে অন্য নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন, উম্মতের কাছ থেকে না, নবীদের কাছ থেকে। গালিবান সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই আয়াতে কারীমার সালিস তরজমা করব না, মফহুম আপনাদেরকে বলবো। এই আয়াতে কারীমাতে রব্বুল আলামিন জানায় দিলেন কি, রূহের জগতে দুইটা কনফারেন্স আল্লাহ পাক করেছেন। একটা সমস্ত আত্মাদেরকে নিয়ে, আর একটা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বশেষ যে মানুষটা জন্ম নিবে, সমস্ত মানবাত্মার মধ্যে হতে রব নিজে ইন্তেখাব করলেন, বাছাই করলেন, যাদেরকে উনি নবুয়ত দান করবেন, রিসালাত দিবেন। এক কথা, আদম তা ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীগণের আত্মাকে বাছাই করে একটা ভিআইপি গ্যালারিতে ঢুকায় দিলেন।
এরপরে রব্বুল আলামিন তাদের সামনে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যটাই কোরআনে পাকের এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে জানায় দিয়েছেন। বক্তব্যের খোলাসা হলো আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ডেকে বললেন যে আমি আপনাদেরকে নবুয়ত দেব, রিসালত দেব, ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তো একটা শর্ত আছে, কি? সুম্মা জাআকুম রাসূল সুম্মা লিতারাহি। তলাবা উলামারা বুঝবে, সুম্মা এই আরবি শব্দটার দুইটা অর্থ আছে, ভিতরেই দুই অর্থ। একটা হলো পরে, আর একটা হলো একদম শেষে। তাখির আখির, তাখির আখির, দুই তর্জমা এর মধ্যে আছে। সুম্মা মানে আপনাদের সবার পরে, তার মানে খাতামুন নবিয়্যিন, আমি একজন রাসূল পাঠাবো। লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, আপনারা সবাই তাকে সাহায্য করার অঙ্গীকার এখন আমাকে দিতে হবে, তার প্রতি ঈমান আনার অঙ্গীকার এখন আমাকে দিতে হবে। আল্লাহ পাক স্পষ্ট বলেই ফেললেন, ক্বালা আআকালতুম আআকরারতুম ওয়া আখালতুম যালিকুম ইসরি, আমাকে আপনারা ওয়াদা দিলেন যে সেই শেষ নবীর প্রতি আপনারা বিশ্বাস আনবেন, তাকে সাহায্য করবেন। সমস্ত নবীগণের আত্মা একযোগে বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আপনাকে স্বীকৃতি দিয়ে দিলাম। খুব ভালো করে বুঝবেন, আমার নবী যে খাতামুন নবিয়্যিন, এই কথার ইকরারনামা উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়েছেন। কখন? যখন আদম পয়গম্বরের বডি তৈরি হয় নাই, আদম আলাইহিস সালামের বডিও তৈরি হয়নি। আত্মার জগতে নবীদের আত্মাদের কাছ থেকে আমার নবী খাতামুন নবিয়্যিন এই কথার স্বীকৃতি নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে নাকি? তাহলে আমার পয়গম্বর যে পয়গম্বর, এটা কি নবীজিকে দুনিয়াতে পাঠাবার পরের সিদ্ধান্ত না অনেক আগের সিদ্ধান্ত? আগে সিদ্ধান্ত নিয়েছেন, পরে বানিয়েছেন। রব আগে বানাইছেন, পরে সিদ্ধান্ত নিয়েছেন তা না। আগে সিদ্ধান্ত নিয়েছেন, পরে আল্লাহ পাক রাসূল বানাইছেন। রাসূলকে পৃথিবীতে পাঠাবার মূল টার্গেটই হলো মানুষদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে দেওয়া, বান্দাকে আল্লাহর সাথে মিলায় দেওয়া। সেই কাজটার জন্য আল্লাহ তার রাসূলকে সময় দিলেন তার হায়াতের 1/3%, 3 ভাগের 1 ভাগ। কারণ টোটাল হায়াত তো 63 বছর, 40 বছর আগেই চলে গেছে। পরের 23 বছরের 3 বছর ফাতরাতে ওয়াহির যুগ, বাকি থাকে 20 বছর। 20 বছর তো 1/3%ই হয়, 3 ভাগের 1 ভাগ। পাঠাইলেনই মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জড়াবার জন্য, অথচ সেই কাজে ওনার হায়াতের 1/3 লাগালেন, আর 2/3 ক্বাবলান নবুওয়া। এত লম্বা টাইম কোন কাজে লাগলো? বিষয়টা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। কোন কাজে লাগলো এটা আমি প্রথমে বলি, এরপর একটা মিসাল দিই। নবী আলাইহিস সালামের জন্মের পর থেকে ক্বাবলান নবুওয়া 40 বছর পর্যন্ত নবীজির 40 বছর হায়াত, এই টোটাল লাইফটা নবী যে নবী এই কথার প্রমাণ বহন করাইছেন। এই কথাটা প্রমাণ করেছেন যে উনি নবী। 40 বছর পর্যন্ত তার কথাবার্তা, উঠা বসা, রফতার গুফতার কিরদার, টোটালটাতে লম্বা 40 বছর পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে পয়গম্বরের ইমতিয়াজি শান একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। 14 তারিখের চাঁদ যেমন কোন রকম চোখ যার আছে সে দেখতে কোনো বাধা নেই, 40 বছর পর্যন্ত পয়গম্বরি আখলাক তার চাইতেও আলোকিত। 14 তারিখের চাঁদের চাইতেও আলোকিত পয়গম্বরের আখলাক। যে কোন রকম দেখতে পারে সেও আমার পয়গম্বরের আখলাক দেখে as-সাদুক আল-আমিন বলতে বাধ্য হয়েছে। কোন রকম করে দেখতে পারে, সেও আমার পয়গম্বরকে as-সাদুক আল-আমিন বলেছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন,
নবুয়ত প্রাপ্তির 40 বছর জীবন, এটা নবী হওয়ার প্রমাণ। পরবর্তী জীবনের 20-23 বছরের জীবনে নবী যা করেছেন এগুলি হলো শরীয়তের প্রমাণ, শরীয়তের দলিল। এর আগে নবী যা করেছেন এগুলি নবী হওয়ার দলিল। আপনারা অনেক সময় দেখবেন কিছু মানুষ অসুস্থ হলে ওই হাতুড়ে ডাক্তারের চিকিৎসা, গ্রাম্য ডাক্তার বললে চিকিৎসকের চিকিৎসা করে, আন্তরিকতার সাথে উনি কোনো প্রেসক্রিপশনের টাকা টুকা নেয় না। গ্রাম্য ডাক্তাররা প্রেসক্রিপশনের টাকা নেয় না, শুধু মেডিসিনের দাম নেয়। উনি একেবারে এক সাইড থেকে মেডিসিন খাওয়াইতে 10 বছর পর্যন্ত তার ফার্মেসিতে যত রঙের মেডিসিন আছে একটা বাদ দেয়নি, কিন্তু আল্লাহর বান্দা ভালো হয়। শেষ পর্যন্ত গ্রাম্য ডাক্তার বলে চলেন তো একটু বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, একেবারে স্পেশালিস্টের কাছে নিয়ে গেছে। স্পেশালিস্টের কাছে যাওয়ার পরে দেখে সিস্টেম ভিন্ন। কি 10 বছর পর্যন্ত যে ডাক্তারের কাছে চিকিৎসা করলাম উনি প্রেসক্রিপশন করে টাকা নেয় না, ওষুধ দিয়ে টাকা নেয়, তাও আবার মাঝে মাঝে কম নেয়। এ কোন ডাক্তারের কাছে নিয়ে আসছে, কোনো মেডিসিন দেয় না, খালি একটু লিখে দিয়ে 1500 টাকা নেয়। তারপরেও তার কাছে মানুষ সিরিয়াল দেয়। উনি যখন শুনছেন কি আপনার রোগের সিমটম গুলি বলেন তো, রোগী বলে, উনি বাম পাশে কি যেন লেখে। একটা পর্যায়ে বলা বলি যখন শেষ হয় তখন বলে এই টেস্টগুলি করে রিপোর্টগুলি আমাকে দেখান। তার মানে তার প্রেসক্রিপশনের কাগজের বাম পাশে টেস্ট দিয়েছে অনেকগুলি। টেস্টে যখন গেছে গিয়া দেখে 21,500 টাকা টেস্টের বিল। হায় হায়, মাথায় বাড়ি। 10 বছর তো আমি মেডিসিন খাইলাম, 1 টাকা লাগলো না, মেডিসিনের কাছেই যাইতে পারলাম না, 1500 ডাক্তারকে দিয়ে আসছি, আবার নাকি টেস্টে 21,500। তারপরেও মানুষ ওখানে আগ্রহের সাথে যায়। টেস্ট কমপ্লিট করে যখন চলে আসছে, ডাক্তার রিপোর্ট দেখার পরে মুস্কি হাসিতে বলে, বড় ডাক্তার, আঙ্কেল আপনার কোনো পেশেন্ট নেই? আমি তো অনেক চিন্তিত ছিলাম, 10 বছর পর্যন্ত মেডিসিন খেয়ে কাজ হয় নাই, ভাবছিলাম জটিল কিছু আছে। আপনার একেবারে স্যাম্পল একটা সমস্যা, 3 সপ্তাহের মেডিসিনে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বেচারা খুব খুশি। 3 সপ্তাহ যে মেডিসিন দেখছে, 3 সপ্তাহের মেডিসিনের দাম মাত্র 150 টাকা, মানে সপ্তাহে 50 টাকা। সপ্তাহে 50 টাকার মেডিসিন, 150 টাকার মেডিসিন, কিন্তু এই মেডিসিনটা নির্ণয় করার জন্য 21,500 টাকা লাগছে। কথা বলেন তো দেখি, এখন এই ডাক্তারকে যোগ্য বলবেন না আগের ধারে যোগ্য বলবেন? পরেরটা যোগ্য না আগেরটা যোগ্য? এই ওষুধ ছাড়াই 21,500 খাইলো, তাও এটাই যোগ্য কেন? কারণ হলো মেডিসিন তো বড় ব্যাপার না, আগে হলো রোগ নির্ণয় করতে হবে। রোগ যদি নির্ণয় করতে না পারে, কিয়ামত পর্যন্ত আন্দা ধান্দা মেডিসিন কেন, ফার্মেসি কেন, ফার্মেসিওয়ালাকে খেলেও কাজ হবে। এই জন্য 23,000 টাকা ব্যয় করে 150 টাকার ট্যাবলেট কাম হয়ে গেছে। আল্লাহ পাকের রসুল 20 বছর 23 বছর নবুয়তের পরে আল্লাহ পাক তার রসুলকে দিয়েছেন বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়াবার জন্য। এই 20 বছরের কাজ 100% কার্যকরী হওয়ার জন্য 40 বছর পর্যন্ত আল্লাহ তার রসুলকে দিয়ে এমন আখলাক দুনিয়ার মানুষকে দেখাইছেন। দেখার পরে যখন আমার পয়গম্বরের চরিত্রের উপরে, উনি যে পয়গম্বর হবেন এটার উপরে যখন 100% যখন মানুষের বুঝ এসে গেছে, এখন নবুয়তের দাওয়াত দিলে 23 বছরই তাম দুনিয়া আলোকিত হয়। নবীকে যদি কেউ নবী হিসেবে না মানে, তার দাওয়াতে কাজ, কথা বলেন না কেন, তার দাওয়াতে কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক নবুয়তের আগে তার রসুলকে 40 বছর নবুয়তের প্রমাণ হিসেবে পেশ করেছেন, আর তার পরবর্তী 23 বছর শরীয়তের প্রমাণ হিসেবে পেশ করেছেন। আমি যে কথাগুলি বলবো আপনাদের খেদমতে, পয়গম্বরের জীবনী থেকেই বলবো, সিরাতুন নবী থেকেই বলবো। তবে আমি আজকে যে কথাগুলি বলবো সেই কথাগুলি নবীজি নবী হওয়ার আগের কথা, নবীজি নবী হওয়ার আগের কিছু কথা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও অনেকে অনেক সময় গিয়ে জিজ্ঞেস করছে, আম্মা জান আমাদের নবীজির চরিত্র কেমন ছিল আপনি একটু বলেন। কেন?
কারণ একজন মানুষ আর একজন মানুষের ব্যাপারে সবচেয়ে ভালো রিপোর্ট করতে পারবে তার স্ত্রী। স্বামীর সবচাইতে ভালো রিপোর্ট করতে পারবে তার স্ত্রী, স্ত্রীর সবচাইতে ভালো রিপোর্ট করতে পারবে তার স্বামী। কেন? এই দুইজনের দৈহিক সম্পর্ক লম্বা টাইম, একটা টাইমের সময় কাটায়, যত কাছাকাছি পৃথিবীর অন্য কেউ আসার সুযোগ নাই। এই জন্য প্রতিটি স্ত্রী জানে তার স্বামী বুজুর্গ না বুজুর্গ, এটা খুব ভালো করে জানে। তার স্বামী কি আসলে আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা, তার স্বামী কি দিনদার না দুনিয়াদার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। সারা দুনিয়া আমাকে দিনদারের সার্টিফিকেট দিল, আমার স্ত্রী যদি বলে যে না, কেন? সুফিয়ারা সুফিগিরি রোদে রৌশম্মি কুনাদ, সুফিয়ারা সুফিগিরি রোদে রৌশম্মি কুনাদ, দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কুনাদ, দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কুনাদ। স্ত্রী মূলত জানে আমার স্বামীর লিল্লাহিয়াত, বুজুর্গিয়াত, খোদা বিদিয়াত, তাকওয়া কতটুকু আছে। আম্মা জানকেই জিজ্ঞেস করা হলো, এর চাইতে ভালো আর কেউ বলতে পারবে না। দেহের সম্পর্ক, লম্বা টাইম যার সাথে সময় কাটে। তো জিজ্ঞেস করলেন নবীজির চরিত্র কেমন ছিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির চরিত্র সম্পর্কে এক জায়গায় বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজদি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। এটা বলেছেন। আর এক জায়গায় আম্মা জান বলেন, কানা খুলুকুহু আল কুরআন। তুমি আমাকে পয়গম্বরের চরিত্র জিজ্ঞেস করো কেন? কোরআন দেখো। কোরআন হলো থিওরি আর তার প্র্যাকটিক্যাল আমার পয়গম্বরের জীবন। আমি আজকে যে হাদিসটা পড়েছি এটা বুখারী শরীফের হাদিস, অনেক বড় হাদিসের একেবারে অল্প কিছু অংশ পড়েছি। এইখানে নবীজির প্রথম স্ত্রী, নবীজির এত প্রিয় স্ত্রী, এত আদর সোহাগ ভালোবাসার স্ত্রী, নবীজির ক্রাইসিস পিরিয়ডের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তামাম পৃথিবীতে যত নারী এসেছে, তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নারীদের অন্যতম। তিনজন নারী তামাম দুনিয়াতে শ্রেষ্ঠ। এই 2024-এর ফার্স্ট লেডির কথা কইতেছি না, এটা তো বছরে বছরে চেঞ্জ হয়। 2023-এ একজন ফার্স্ট লেডি, 2024-এ একজন বিশ্ব সুন্দরী হয়, এগুলি বলতেছি না। একেবারে হাওয়া আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যত নারী আসবে, এর মধ্যে শ্রেষ্ঠতম নারী তিনজন। কথা বলেন কয়জন? তার ভিতরে অন্যতম আমাদের আম্মা জান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আম্মা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আওয়ামী লীগ করেন, হাসিনারে আম্মা কইতে মজা লাগে, বিএনপি করেন, খালেদারে আম্মা কইতে মজা লাগে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা কইতে মজা লাগে না? কথা বলেন না কেন? আম্মা জান, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এতটাই প্রিয়তমা, যদিও আগে ওনার 2 বার বিয়ে হয়েছিল, কিন্তু নবীজি তাকে এত মুহাব্বত করতেন। উনি যতদিন নবীজির ঘরে ছিলেন ততদিন নবীজি সেকেন্ড আর একটা বিয়েও করেন নাই। উনি যতদিন নবীজির ঘরে ছিলেন সেকেন্ড আর একটা বিয়ে করেন নাই। এই খাদিজাতুল কুবরা শুধু পয়গম্বরেরই এত প্রিয় তা না, আল্লাহরও প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না একটু? কার প্রিয়? আর জোরে বলেন, কার প্রিয়? আল্লাহর প্রিয়। এটা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, আমি ওদিকে যাব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের চরিত্রের কিছু কথা বলেছেন, সেই কথাগুলি আমি আজকে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ সিরাতুন নবী মাহফিলে পেশ করব। মজার কথা হলো, আমরা প্রত্যেকেই জানি নবী আলাইহিস সালাম
জালওয়াত পছন্দ ছিল নবীজির, লোকালয়ে থাকতে চয়েস করতেন। কেন? নবীজির কিছু কাজ করা নেশার পেশা হয়ে গেছিল। এ কাজগুলি নবীর নেশা, এ কাজগুলি নবীজির পেশা। সে কাজগুলি কি? সেলায় রাহমি, অনাথ যারা আছে তাদেরকে সাহায্য করা, যাদের ইনকাম করার কোনো মানুষ নাই তাদের জন্য টাকা পৌঁছায় দেওয়া, যারা মজলুম তাদেরকে সাহায্য করা, মেহমানদেরকে মেহমান নওয়াজি করা। আর কেউ যদি হকের পক্ষের দাবি থাকে, তাকে যদি কেউ দিতে না চায়, তাহলে এই হক আদায়ের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তার জন্য মেহনত করা। এই সবগুলি কাজ করতে চাইলে লোকালয়ে থাকতে হয়। যদি খানকার ভিতরে বসে থাকে তাহলে কাকে সাহায্য করবে? তো সুবহানাল্লাহ পড়তে শেষ। এই কাজগুলি করতে চাইলে খানকায় থাকলে হবে? মেয়ে কথা বলেন না কেন? আমি যদি মজলুমকে সাহায্য করতে চাই, খানকায় কোনো মজলুম যাবে নাকি? মজলুম তো রাস্তার ভিতরে, রাস্তার ভিতরে মজলুম। কেমনে? রাস্তা দখল করে দোকান বিছিয়ে দিয়ে বসে আছে, ওইখান দিয়ে অন্য এলাকার এক ভ্যান চালক যাইতে একটু লেগে গেছে, দোকানদার তাকে মারতে উদ্যত হয়েছে। এখানে রিক্সা চালক, ভ্যান চালক মজলুম। রাস্তা তো তোমার দোকান করার জন্য বানানো হয়নি, রাস্তা তো জনগাড়ি পথচারী পারাপারের জন্য। এরপরে তোমার বাড়ির পাশে দোকান দিয়েছো, তাই ভ্যানওয়ালার সাথে একটু বেজে গেছে, তাকে তুমি মারতে গেলে তুমি জালিম। সে মজলুম, তাকে আমাকে সাহায্য করতে চাইলে সেখানে থাকতে হবে। ফ্যামিলিতে একজন মানুষ কাজ করার নাই, সদস্য হলো 5-7 জন। কি খায়, কেমনে খায়? নবীজি ছিলেন তাকসিবুল মাদুম। নিজে নবী আলাইহিস সালাম ইনকাম করে তাদের খাবারের ব্যবস্থা করতেন। খানকায় হবে এটা? কথা বলেন না কেন? খানকার বিরোধিতা করতেছি না, আমি বলতেছি নবীজি তখন জাল্লুয়াত পছন্দ ছিল। কিন্তু নবীজির উপরে ওহী নাযিল হওয়ার টাইম যতই ঘনায় আসতেছে, নবীজির রুচির পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মানে নবুয়ত আসবে, পাবেন ভাব, নবীজির রুচির পরিবর্তন কি একেবারে চেঞ্জ। এখন খালওয়াত পছন্দ, আর লোকালয়ে থাকতে ভালো লাগে না। খালওয়াত পছন্দ তো কোথায় যাবেন? নবীজি খুঁজে খুঁজে এমন একটা প্রেম বাগান ঠিক করলেন, যেই বাগানে অনেক নবীগণ প্রেমে পড়েছিল। সে হলো জাবালে নূরের হেরা গর্ত। জাবালে নূরের হেরা গর্ত। আল্লাহ মেহেরবানিতে আল্লাহ আমাকে সেখানে নিয়েছিলেন। এই জায়গাটা শুধু উনি গেছেন তা না, ওনার আগের অনেক নবী রাসূল ওখানে থাকতেন। এই জায়গাটা সবাই যায় কেন? ওই জায়গাটার মধ্যে একটা মজা আছে। একে তো হলো অনেক উঁচু পাহাড়, লোকালয় থেকে অনেক দূর, কিন্তু ওই গর্তের ভিতরে বসে সামনের দিকে তাকাইলে খানায় কাবা স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমার জীবনে যে কাজটা করছি, আপনারাও যদি সুযোগ পান করেন, নবীজির রওজায় আতহার জিয়ারত করতে গেলে এখন তো দাঁড়াইতে দেয় না, কারণ জায়েরিনের সংখ্যা লাখ লাখ, দাঁড়াইতে দেয় না। আমি করি কি, এমন জায়গায় দাঁড়ায় থাকি যেখান থেকে পুলিশ আমাকে কষ্ট দিবে না, কিন্তু আমি নবীজির রওজা দেখতে আমার কোনো কষ্ট হয় না। চুপ করে দাঁড়ায় শুধুই চোখের পানি দিয়ে আস্তে আস্তে করে নবীজিকে সালাম দিতে থাকি। দূরের থেকে দেখতে অনেক মজা, কাছে গিয়ে যদি সময় নিতে না পারি, হচ্ছে দূর থেকে দেখেই মজা। দেখবেন বিদেশ থেকে কোনো সন্তান আসলে, ছেলে মেয়ে ভাই বেরাদার বোন স্ত্রী পুত্র কন্যা শালা শালী যা আছে সব ভিড় চাপায়। বৃদ্ধ মা একটু দূরের থেকে শুধুই সন্তানের চেহারার দিকে চেয়ে চেয়ে মজা নেয়। মা সন্তানকে চেহারা দেখতেছে, এটাই মজা বেশি। কাছে যেতে পারতেছে না তো, দূরের থেকে। কাছে গেলে ভিড় ঝামেলা, দূরের থেকে মা মজা নেয়। নবী আলাইহিস সালাম জাবালে নূর দূরে চলে গেছেন, দূরের থেকে মজা নিচ্ছেন, ওখানে গেলে ভিড়। চলতে চলতে হঠাৎ করে একদিন সোমবার, 40 বছর পূর্তি হয়ে গেছে নবীজির বয়স। সোমবারের দিন জিবরাইল আমিন জাবালে নূরে চলে আসলেন। নবীজি গর্তের ভিতরে নবীজিকে গর্ত থেকে বের করলেন।
ও জাবালে নূর ওই পাহাড়ের উপরেই শোয়া দিলেন, নবীজির সিনাটাকে ফেরে ফেললেন। এটা অবশ্য প্রথম ফাড়া না, এই শক্কে সাদর এটা প্রথম না। প্রথম শক্কে সাদর হয়েছিল নবী যখন তার দাত্রী দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন, তখন বক্ষটাকে ফেরে ভিতর থেকে কি যেন বের করলেন। এরপরে সুম্মা গাসালাহু বিমা ইজামজাম, জমজমের পানি দিয়ে এটাকে রিটেন ক্লিন ফ্রেশ করে আবার লাগায় দিলেন। এরপরে নবীজিকে বললেন উঠেন, নবীজি উঠলেন। জিবরাইল আমিন ডেকে বলে ইকরা, পড়েন। নবীজি উত্তর করলেন মা আনা বিকারিন, বুখারী শরীফের হাদিস, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়া জানি না। জিবরাইল আমিন এ কথা বলতেই ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদ, নবীজি বলেন এ কথা বলতে জিবরাইল আমাকে ধরে ফেলল, আমাকে চিপ দিল, খুব চিপ দিল, ভয় পেয়ে গেলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বলে পড়েন। আমি বললাম মা আনা বিকারিন। তিনবার এমনটি করলেন, ধরলেন, ছাড়লেন, চিপ দিলেন, বলেন ইকরা। চতুর্থবার গিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত। নবীজি তখন পড়া শুরু করলেন। মাদ্রাসার তালাবা খুব ভালো করে বুঝবা, বিশ্বনবী যাকে আল্লাহ তাআলা তৈরি করতেই স্পেশাল করে তৈরি করেছেন, তার উপরে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েই তৈরি করেছেন। সেই নবীজির উপরে কোরআন নাজিল করার আগ মুহূর্তে জিবরাইল আমিনের সিনার সাথে 3 বার লাগানো লাগছে। এখান থেকেই আমাদের উলামায়ে উম্মত বর্ণনা করেন যে ইলম সিনা বাসিনা, যে ইলম সিনা বাসিনা। এজন্য পৃথিবীর কোন কওমি মাদ্রাসা অনাবাসিক হতে পারে না, কোনদিন হতে পারে না। এটা মাদ্রাসা হবে না, অন্য কিছু হবে। সেদিকে যেতে চাই না, খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবীজি যখন সূরাতুল আলাকের 5টা আয়াতে কারিমা জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া পড়ে দিলেন, জিবরাইল আমিন পয়গম্বরকে হাত ধরে পাহাড়ের থেকে নিচের দিকে নেমে এলেন। বেদায়া নেহায়া কিতাব খুলে দেখেন, পাহাড়ের পাদদেশে এসে হযরত জিবরাইল আমিন তার বাম পায়ের গোছা দিয়া, বন্ধুরা আমার, পাথরের উপরে পাথরিলি জমিন, তার উপরে আঘাত করলেন। জিবরাইল আমিনের পায়ের আঘাতের কারণে ওই জায়গা থেকে স্বচ্ছ সুন্দর পানির, বন্ধুরা আমার, ফোয়ারা বের হয়ে গেল। জিবরাইল আমিন নিজে ওযু করলেন, বিশ্ব নবীজিকে বললেন আপনিও আমার মতো করে ওযু করুন। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আমিন বললেন ঠিক আছে, আমি এখন আপনার কাছে বিদায় নিলাম। পয়গম্বর তখন ভয়ে 2 ঘাড়ের দিকে, বন্ধুরা আমার, ঘাড়ের 2 দিকের রগগুলো এমন 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 করে দাফাদাফি করতেছিল। এই অবস্থায় পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে তার বাসার ভিতরে ঢুকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুন, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। বলে কেন? ফাআখবারাহাল কিসসা, ওই জায়গায় যত ঘটনা ঘটছে এই সমস্ত ঘটনাগুলি রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাফিকায়ে হায়াত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বর্ণনা করলেন। সবগুলি কথা বর্ণনা করার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমার তো খুব ভয় লাগতেছে, আমি তো খুব ভীতু সন্ত্রস্ত হয়ে আছি। এই কথা বলতেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে বললেন, ফাকালাত খাদিজা কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিমুল মা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি। এরকম করে 5টা বন্ধুরা আমার সিফতের গুণের কথা বললেন, খুব ভালো করে বুঝবেন। উনি বললেন ওগো নবীজি, আপনার ভিতরে মানবিক যে গুণাবলী আছে, এই গুণাবলীর কারণে কোনদিন রব্বুল আলামিন আপনার জন্য অমঙ্গলের ফয়সালা করতে পারে না। খুব ভালো করে বুঝবেন, নবীজির সিরতের আলোচনায় নবীর আখলাকে আখলাকিত হতে এসেছি, নবীর চরিত্রে চরিত্রবান হতে এসেছি।
নবীজি নবী হওয়ার পরের চরিত্রের বর্ণনা করতেছি না, সে তো আরো উন্নত। নবী হওয়ার আগের চরিত্রের কথা বর্ণনা করতেছি আমি আজকে। যে কোনো মানুষ চেয়ার পাওয়ার আগে তার চলা একরকমের, যখন চেয়ার পায় তখন তার চলা আরো উন্নত হয়। যে কোনো মানুষ পদে যখন যায় তখন তার চলা আরো নিয়ন্ত্রিত হয়, কথা আরো নিয়ন্ত্রিত হয়, আচরণ আরো সুন্দর হয়। এই যে পাঁচটা গুণের কথা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, এই গুণগুলি নবী হওয়ার পরের না আগে? আর একটু জোরে বলেন। মাত্র নবুয়তি পাইলেন, এসে আম্মাজানের সাথে শেয়ার করতেছেন। তখন আম্মাজান পয়গম্বরকে বললেন, আপনার ভিতরে অতীতেই যেই গুণাবলী দেখেছি, সঙ্গত কারণে আপনার কোনো শঙ্কা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, কসম আল্লাহ, কখনোই না, কসম আল্লাহ, মা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে রসওয়া করবেন না। কেন? এক নাম্বার ইন্নাকা লাতাসিলুর রাহিম, দুই নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, তিন নাম্বার ওয়া তাকসিমুল মাদুম, চার নাম্বার ওয়া তাকরিজ যায়ফ, পাঁচ নাম্বার ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আমি এখানে একটা হয়তো একটু বলতে পারবো, আরগুলা বলার মতো সুযোগ হবে না। তারপর আমি পাঁচটা সংক্ষিপ্ত হলেও আপনাদের খেদমত ইনশাল্লাহ বলে যাব। প্রথম নাম্বার নবীজির যে চরিত্র, সেটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি সেলায় রাহমি করেন, আত্মীয়তার সম্পর্কটাকে আপনি বজায় রাখেন, অটুট রাখেন, আত্মীয়তার বন্ধনকে আপনি অনেক বেশি শ্রমিক করেন। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, পয়গম্বরের প্রথম যে অনুপম চরিত্রের কথা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, এই চরিত্রটা কি এখন আমাদের ভিতরে আছে? না। আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার মতো প্রবণতা আমাদের ভিতরে আছে? নাই। নবীজি যেটা বলেছেন ভালো করে শোনেন। নবীজি তো বলেছেন সিলমান কাতা ওয়াফু আম্মান যালামা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক কাটতে চায় তুমি তার সাথে জোড়াও। এটা পয়গম্বরের অর্ডার। রাখতেছে আমিও রাখছি, না না, এটা তো হবে না, এটা এমনি, এটা নরমাল। যে তোমার সাথে আত্মীয়তাকে ছিন্ন করতে চায়, সেই মানকাতা, তার সাথে তুমি আত্মীয়তাকে জোড়াও। ওয়াফু আম্মান যালামা, যে তোমার উপরে জুলুম করছে তাকে ক্ষমা করে দাও। আরেকজনের সাথে সুন্দর আচরণ তো ইজি, এটা নরমাল। যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। এই অর্ডার পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। ভালো করে বলেন, ভালো করে বুঝে শুনে বলেন তো দেখি, বর্তমান আমাদের দেশে মুসলমানদের ভিতরে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখার জোড়ার প্রতিযোগিতা না তোড়ার প্রতিযোগিতা? জোড়ার না তোড়ার? স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। কোরআন শরীফ খোলেন, হাদিস শরীফ খোলেন, কি শরীয়ত কি বর্ণনা করছে? কারো যদি বাবা ইন্তেকাল করে, তাহলে মৃত্যু বাবার হক আদায় করতে চাইলে চাচা এবং বাবার ফ্রেন্ড সার্কেলদের সাথে বাবা সুলভ আচরণ করতে হবে। শুধু বাবা সুলভ আচরণ করলে বাবার হক আদায় হবে না। আমার যদি সেই অ্যাবিলিটি থাকে আর ওনাদের যদি প্রয়োজন থাকে, তাহলে বাবার পিছনে যেমন আমি টাকা ব্যয় করেছি, তাদের পিছনে টাকা ব্যয় করতে হবে, তাহলে বাবার হক আদায় হবে। কারণ মা মারা গেছে, মৃত্যু মায়ের হক আদায় করতে চাইলে মায়ের অবর্তমানে খালা, মায়ের বান্ধবী যারা আছে, তাদের সাথে মা সুলভ আচরণ করতে হবে। শুধু মা সুলভ আচরণ করলেই হবে না, তাদের যদি অভাবই হয় আর আমার যদি সুযোগ থাকে, তাহলে মা, খালা এবং মার বান্ধবীদের জন্য টাকা ব্যয় করতে হবে। এটা হলো শরীয়তের আইন। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো, চাচা যখন মরে গেল, সাথে সাথে চাচার বিরুদ্ধে মামলা হামলার তুমুল হারে একেবারে ধুম পড়ে গেল। কথা বলেন, আপনাদের কিশোরগঞ্জে নাই, আমাদের সিরাজগঞ্জে আছে। এতদিন বাবার জন্য পারি নাই, আজকে দেখায় ছাড়বো। চাচার অবস্থাও আলহামদুলিল্লাহ কম খারাপ না। সেটি কি? এতদিন পর্যন্ত কিছু বলি নাই ভাইয়ের কারণে, আজকে ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ভাতিজাগুলি সবাই না বলে, বাবার রেখে যাওয়া সম্পদের
সবচাইতে ভালো পজিশনগুলি চাচা দখল করে ইয়েতিমের জন্য নিম্নমানের জায়গাগুলিকে দিয়ে দিল। কথা বলেন, কথা বলেন। এটা হলো আমাদের চরিত্র। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো আত্মীয়তাকে নষ্ট করে ফেললাম। নষ্ট যদি করো, আল্লাহ পাকের রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মানুষ আমরা নিজেদেরকে চমৎকার দিনদার মনে করি, অনেক বড় দিনদার মনে করি, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দিনদার কাকে বলে জানি না। দিনদার কাকে বলে জানি না। ভালো করে শুনে রাখেন, এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগলো? যদি কারো তিনটা না থাকে, দুইটা থাকে, হাত কমপ্লিট। কারো যদি এইদিকে দুইটা, এদিকে আরো দুইটা হয়, তাও কি কমপ্লিট? কমপ্লিট হাতের জন্য কয় আঙ্গুল? একজন মানুষ পুরাপুরি দিনদার হওয়ার জন্য 5টা জিনিস লাগে। 1 নম্বর আকায়েদ, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। আমাদের দেশে আমরা যাদেরকে দিনদার মনে করি, আমরা নিজেরা যারা দিনদার মনে করি নিজেকে, আমাদের ভিতরে আছে মাত্র 2টা। একটা হলো আকায়েদ আর একটা হলো ইবাদত। আকীদা সহিহ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরে রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে, আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ, 3 তাসবিহ, 6 তাসবিহ, 12 তাসবিহ, 13 তাসবিহ, খানকায় যায়, তাবলীগে যায়, চিল্লা লাগায়, পাগড়ি বাঁধে, লম্বা জুব্বা আছে, মুখের ভিতরে দাড়ি আছে, কিছু দান সদকা করে, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক, এই কি বলে, যাওয়া আসা করে, আমোদ আছে। সবগুলা মিলা হইল মাত্র 2টা। একটা হলো আকায়েদ আর একটা হলো ইবাদত। আরো বাকি আছে 3টা। সেই 3টা জানেই না। একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। গভীরভাবে যদি ভিতরে নজর করে দেখেন, তাহলে আমাদের দিনদারির অবস্থা হলো এই, যেই 5টার সমন্বয় দিন, তার ভিতরে আকায়েদকে রেখে দেন, আর বাকি থাকে কয়টা? 4টা। এই 4টার ভিতরে মাত্র একটা আমাদের আছে, আর 3টাই, কথা বলেন না কেন? আর 3টাই লেনদেন, পরস্পরের আচার আচরণ, চরিত্র নেই। আমরা কোরআন শরীফের দিকে তাকায় মজা আছি। কি? কোরআন শরীফে আল্লাহর দয়া দিয়ে ভরা, মাগফিরাতের ঘোষণা দিয়ে ভরা। গভীরভাবে কি লক্ষ্য করছিলেন? কোরআন শরীফে রব বলছেন, আমি খুব বড় ক্ষমাশীল, খুব বড় দয়াশীল। কিন্তু কোন জায়গায় দয়া করবেন? কোন জায়গায়? রবের সাথে যেটা আমার ঝামেলা হয়েছে সেখানে রব ক্ষমা করবেন, দয়া করবেন। আমি আমার ভাতিজার হক মেরে খেয়েছি, সেই জায়গায় দয়া করবেন, এটা কোরআনের কোথায় আছে? আমি আমার বোনের হক মেরে খেয়েছি, সেখানে দয়া করবেন, এটা কোথায় আছে? খুব ভালো করে বুঝবেন, দিনদারি যে 5টা জিনিসের সমন্বয়, এর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 2টা জিনিস আমাদের ভিতরে আছে। তাও কতটুকুন চেক করে কোনোদিন দেখি নাই। আকীদা আছে কতটুকুন শুদ্ধ আকীদা আল্লাহ জানে। ইবাদত করি কতটুকুন ইবাদত করি, ইখলাস আছে না নাই, নিয়ম আর সুন্নাত মেনে করি কিনা তাও আমার জানা নাই। আর গুলার তো এ পর্যন্ত ধারই ধারলাম না, আর 3টাই আমার মধ্যে নাই। তার মানে আমি এখনো পর্যন্ত বন্ধুরা আমার কমপ্লিট দিনদার হওয়ার কাছাকাছিও যাই নাই। ভালো করে মনে রাখবেন, বরং ওইগুলিও দ্বীনের এত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ওইগুলি দ্বীনের এত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আল্লাহর কোরআন খুঁজলে দেখবেন মুআমালাতের বিষয় দিয়ে ভরা। আমরা হেদায়েত পড়েছি, মুআমালাতের বিষয় দিয়ে ভরা। বন্ধুরা আমার, মুআশারাতের বিষয় দিয়ে ভরা। যত তাসাউফের যত কিতাবাদি পড়বেন বন্ধুরা আমার, আখলাকের বিষয় দিয়ে ভরা। এইগুলির কোনো খবরই আমাদের নাই। শুধুমাত্র কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আওয়াবিন, চাস্তার, ইশরাক এগুলি পড়েই নিজেকে মনে করতেছি অনেক বড় কিছু হয়ে গেছি। না না না, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি।
খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। আমার পয়গম্বর হওয়ার আগে যে সমস্ত গুণাবলী পয়গম্বরের ভিতরে ছিল, ওই গুণগুলাও তো এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারি না। নবী হওয়ার আগের যে সিফাত ছিল সেটাই তো আমার মধ্যে নাই। ভালো করে কথাগুলি বুঝবেন। সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের মতো আমরা যাদেরকে নিজেদেরকে দিনদার মনে করি তাদের অবস্থাটা এখন কেমন নিজের চোখে দেখে বলছি। আমাদের সমাজের ভিতরে এমন হাজারো ভাই এমন আছে যেই ভাইটা বন্ধুরা আমার একদম ছোট, সবার শেষে জন্ম নিয়েছে, বোন তার আগে আছে 5টা। বড় বোন যিনি, উনি মায়ের চাইতে কম ভালোবাসা দিয়ে ছোট ভাইরে লালন করে নাই। তখন তো ছিল কৃষিকাজ, সব মানুষ কাজ করা লাগতো, মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। এই ছোট ভাইকে রাত বন্ধুরা আমার গোসল করানোর জিম্মাদারি বড় বোন পালন করছে। ছোট ভাইটাকে বড় বোন তার বন্ধুরা আমার কোলে রাখতে 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 এখানকার চামড়া পর্যন্ত পুর হয়ে গেছে। এমনও হয়েছে এই ভাইটাকে পায়খানা করার পরে তার টয়লেট পরিষ্কার করার জিম্মাদারি এই বোন পালন করছে। মা অসুস্থ হয়ে দীর্ঘ 1.5 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, বোনটা শুধুমাত্র তার বুকের দুধটা পান করায় নাই, আর সব সে করেছে। এই জাতীয় বোন ধীরে 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 যখন সব বিবাহ শাদী হয়ে গেল, ভালো করে বুঝবেন বর্তমান সমাজের অবস্থা হলো এই, বোনের মায়া নাই, আছে হলো বন্ধুরা আমার গার্লফ্রেন্ডের মায়া, ভাইয়ের মায়া নাই, আছে হলো বন্ধুর মায়া, বাবার মায়া নাই, আছে হলো বন্ধুরা আমার ব্যবসার শেয়ার হোল্ডারের মায়া। এই জন্য দেখবেন সে কি করে, বন্ধুর বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে দাওয়াত দিয়ে কত রকমের আইটেম খাওয়ায়। বন্ধুর স্ত্রী যখন চলে যাবে তার জন্য বড় বড় প্যাকেট বন্ধুরা আমার ভিআইপি উন্নত প্যাকেট তার হাতে হাদিয়া দেয়। কিন্তু ওই যে বোন ছোট্টবেলায় আমাকে গোসল করাইলো, আমাকে খানা খাওয়াইলো, আমাকে আমার টয়লেট পরিষ্কার করলো, মা অসুস্থতার সময় 2 মাস আমাকে তার কোলের ভিতরে বহন করে তার শরীরের স্কিন পর্যন্ত মোটা বানায় ফেললো। এই বোনটা যখন বাবা ইন্তেকালের পরে আমার বাসায় আসছে, আসার পরে এখন বলতেছে যে আমাকে আমার পাওনা দিয়ে দাও। বাংলাদেশের অবস্থা এতটাই ভয়ঙ্কর বন্ধুরা আমার, বেগতিক। যখন এই জাতীয় পাওনা চায় ভাইরা, তখন তার বোনের পাওনা দিতে চায় না, তখন তারা নতুন করে পদ্ধতি বন্ধুরা আমার ফন্দি আঁকে। সেটা হলো এলাকার মাতব্বরদেরকে দাওয়াত দেয়, এলাকার মাতব্বরেরা এসে তখন তারা বন্টন নামা পেশ করে। কি বন্টন নামা? বোনেরা তো কোনোদিন বাবার বাড়ি থেকে পায় না, অথচ বাবার বাড়ির দাম 5 কোটি টাকা, বাইরের জমির দাম মাত্র 5 লাখ টাকা। আছে না নাই? বাবার সবচাইতে বড় অ্যাসেট হলো তার বাড়িটা, 10 তলা বাড়ি, বিশাল এরিয়া, 5 কোটি টাকা মূল্যের বাড়ি। বাইরে যে জায়গা আছে তার দাম 10 লাখ টাকা মাত্র। গ্রামের মাতব্বর কি ফতুয়া দিল? বন্টন করলো। বোনেরা তো বাড়ির থেকে পায় না, রাস্তার থেকে মাঠের থেকে দিবে। কতটুকুন? ওইটা পুরা তো আর কেউ নেয় না, কাউকে কেউ দেয় না, দেও কিছু দিয়ে দেও। তো ওখান থেকে মাত্র 2 লাখ দিয়ে বোনকে বিদায় করে দিল। এই সিস্টেম তো কিশোরগঞ্জে নাই। আর একটু জোরে বলেন, আছে? কিশোরগঞ্জে সিস্টেম আছে। যেই বোন ভাইয়ের কাছে পাইতো 1.5 কোটি, সেই বোন 1.5 কোটি টাকার মধ্যে মাত্র 10 লাখ টাকা নিয়ে গেছে। এই অপরাধে ওই বোনকে আর ভাই বাড়িতে ঢুকতে দেয় না। এই চরিত্র তো নাই, এটাও আছে। ওই বোনের জন্য কোনো খাবার তৈরি করা হয় না, ওই বোনকে এই বাড়িতে খাবার দেওয়া হয় না। কেন? সে তার বাবার সম্পদ নিয়ে গেছে। কতটুকু নিয়েছে? কতটুকু নিয়েছে? এ অঞ্চলের মাতব্বরদেরকে বলছি, গার্ডিয়ানদেরকে বলছি, নেতাদেরকে বলছি, সালিশিয়ানদেরকে বলছি, মনে রাখেন, আজকে যে বাবার কন্যা সন্তানকে তার বাবার নিজ হিস্সা থেকে বঞ্চিত করলেন, বিচার করে আপনি একদিন আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড় হতে হবে। এটা দেখার জন্য মরার পরে যাওয়া দরকার নাই। বাংলাদেশের 3 মাস আগের দিকে তাকাইলেই খানিক দেখা যায়। বাংলাদেশে দলামানিক কানামানিক নামে বিচারপতি ছিল না? কথা বলেন, বিচারপতি ছিল না? সে কত মানুষের উপরে অবিচার করেছে।
তার দম্ভ এমনটাই ছিল যে কেউ তার সাথে কথা বলতে গেলে সে মারতে উদ্যত হতো, টকশোতে ঢুকেও উপস্থাপিকের উপরে আক্রমণ করার জন্য উদ্যত হতো। এত আস্ফালন, এত পাওয়ার, এত দাপট, এত দম্ভ। কি দেখলাম ৩৬শে জুলাইয়ের পরে নিজের ৫ তলা বিল্ডিং সেরে পালাইতে গিয়া বেডশিট তো পায় নাই, কলা পাতা। দেখেন নাই কি পেয়েছে? আরো জোরে বলেন কি পেয়েছে? এতদিন ছিল সে বিচারপতি, সেই আদালতে এখন সে কি? আসামি। কথা বলেন না কেন? সেই আদালতে এখন সে কি? তাও কি শুধু আসামি? যেই আদালতে দাঁড়িয়ে অবিচার করেছে সেই আদালতের দিকে আসামি হিসাবে যাইতে যাইতে নিচের প্যাকেটও নাকি একটা ফেটে গেছে। আল্লাহ জানে, আমরা দেখিনি, শুনছি আর কি। মুহতারাম হাজিরিন, এরপরে পচা ডিমের হাদিয়া তোফা মুখের উপরে পড়া শুরু হয়েছে। দুনিয়াতেই আজকে বিচারপতি, পরের দিন আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা মেয়েদেরকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করেন, পীর হন, বুজুর্গ হন, বক্তা হন, খতিব হন, শেখুল হাদিস হন, এমপি হন, মন্ত্রী হন, কুতুব হন, মনে রাখবেন স্পষ্ট কথা, মান কাতা মিরাস ওয়ারিসিহি, যেহেতু ওয়ারিস, ওটার একটা তো হলো আমার ওয়ারিসকে আমি একজনকে দিয়ে দিলাম আর একজনকে দিলাম না। বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করলে সেও একদিক থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করলো। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, গ্রামে শহরে গঞ্জে, এদেশে বিদেশে, যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। কিন্তু বড় দুঃখের কথা হলো আমাদের সমাজের ভিতরে আপনজনের সঙ্গে সম্পর্ক, বন্ধুরা আমার, অটুট রাখা তো দূরের কথা, বর্তমানে আমাদের দেশের ভিতরে সম্পর্ক বন্ধুরা আমার নষ্ট করার প্রতিযোগিতা। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলতে চায় না, দেখতেই পারে না, বোন ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না। আল্লাহর পয়গম্বরের চরিত্র এমন ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর পয়গম্বর বললেন, আমি তো ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি, কেন? এই কারণে। আম্মা জান উত্তর করলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, কখনোই না, কসম আল্লাহর, কখনোই আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবেন না, আপনার অমঙ্গল করবেন না। কেন? কারণ আপনার ভিতরে অনেক উন্নত মানবিক গুণাবলী আছে। তার ভিতরে একটা হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো সেলায়ে রাহমি করেন, আত্মীয়তার বন্ধনটাকে আপনি অটুট রাখেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি পয়গম্বরের এই চরিত্রটাও আমাদের ভিতরে এখন আনায়ন করি, একটার পরে একটা করে উন্নত চরিত্র যখন ভিতরে ঢুকাবো, 20 বছর পর্যন্ত হায়াত যদি পাই, একটা মাহফিল থেকে পয়গম্বরের একটা চরিত্র নিজের ভিতরে আনার জন্য ফিকির করলে ইনশাআল্লাহ মৃত্যুর আগে পয়গম্বরী চরিত্র নিয়ে কবরে যাওয়ার তৌফিক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত মানবিক গুণাবলীর ভিতরে আরেকটা ছিল হলো তাকসিবুল মাদুম। দেখি তো আমাদের ভিতরে আছে নাকি? নবীজি ইনকাম করতেন নিজের জন্য না, যার নাই তার জন্য। সুবহানাল্লাহ বলবেন কি? ইনকাম করতেন নবীজি নিজে। টার্গেট ছিল কি? কে অনাথ আছে, কে অসহায় আছে, আমি তাকে হেল্প করব। আর আমাদের কি কথা বলেন? আমাদের হলো আমার টাকা চাই আর একজন বাসুকার মরুক। এমনকি বিগত সময়ে বাংলাদেশে এমনও হয়েছে, মাত্র কয়েক লাখ কয়েক কোটি টাকার জন্য প্রশাসনের বন্ধুরা নিরপরাধ মানুষদেরকে খুনির আসামি বানায় দিয়েছে। এই কাজটা বিগত সময় হয়েছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি শোনাই, নাম বলবো না। বাংলাদেশের কোন এক হুজুর, তার ফাঁসি হয়ে গেছে। সেই হুজুরকে আর একজন হুজুর, তাকে ভালো চিনতো না, হুজুর মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলেম মানুষ, বলছে যে আমার একটু বাসা ভাড়া করে দেব। তো উনি তাকে বাসা একটা ভাড়া করে দিয়েছে। কোনো অপরাধ না, শুধু এই অপরাধ।
এই অপরাধে যে ভাষা ভাড়া করে দিল তাকেও তার ওই একই মামলায় অ্যারেস্ট দেখাইছে। এক পর্যায়ে তার নামেও ফাঁসির অর্ডার হয়ে গেছে। ফাঁসির অর্ডার যেহেতু হয়েই গেছে, এখন তো বাঁচব না, মেরেই ফেলবে। তো এখন তো আর প্রধানমন্ত্রীকে গোনার টাইম নাই, প্রধান বিচারপতিকেও গোনার টাইম নাই, র্যাবের অফিসারকে গোনার টাইম নাই, তিন বাহিনীর প্রধানকেও গোনার টাইম নাই। কেন? আমাদের বাংলা একটা কথা আছে না, সাঁতারের উপরে কথা বলে না, সাঁতারের উপরে পানি নাই, মরে যাচ্ছে। তো কোন একটা সময় কয়েক হুজুরকে একসঙ্গে দাঁড় করাইছে, আদালতে নিয়ে আসছে। যারা মামলার আয়ু থাকে তারা উপস্থিত থাকতে হয় আদালতে। ওই সময় যে র্যাব কর্মকর্তা তারে এই ভয়ঙ্কর মামলাতে ফাঁসায়া দিয়েছে, নিরপরাধ মানুষটাকে, এই লোকটা সামনে আসছে। উনি দেখছেন আমার তো ফাঁসি নিশ্চিত, তো ওরে সার বলার কোন দরকার আছে? তারপরেও আমার উপরে জুলুম করছে। তো তখন বলছে, এই মিয়া শোনেন, আপনি কি মুসলমানের বাচ্চা? তো উনি তখন একটু বিচলিত হয়ে গেছেন, হুজুরের কথার ভঙ্গিমাটা একটু ভিন্ন রকমের। আপনি কি মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন? মুস্কি হাসিতে বলছে, হুজুর কি হয়েছে বলেন। আমার মতো একজন নিরপরাধ মানুষকে এই অপরাধের অপরাধী করে শেষ পর্যন্ত ফাঁসির রায় করায় দিলেন। লোকটা তখন মুস্কি হাসিতে বলছে, হুজুর মনে কিছু নিয়েন না, পৃথিবীটা হলো এটা একটা নাটকের মঞ্চের মতো। কথা খুব ভালো করে বুঝবেন, পৃথিবীটা একটা নাটকের মঞ্চের মতো। কেমনে? নাটকের মঞ্চে গিয়ে দেখবেন একজন রাজার পাঠ করে আর একজন ফকিন্নির পাঠ করে। যে ফকিন্নির পাঠ করে সেও ফকিন্নি না, যে রাজার পাঠ করে ও রাজা না। ঠিক বললাম? ঠিক বললাম? এখানে ওর নসিবে আসছে নাটকের কাজ করতে গিয়ে একজনের কপালে আসছে রাজার পাঠ আর একজনের আসছে ফকিন্নির পাঠ। তো সে বলতেছে কথা কিন্তু তার উন্নত, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা খুব সুন্দর। সে বলতেছে এ পৃথিবীতে রব যার জন্য যখন যেই পদ্ধতি দিয়ে রাখছে সেই পদ্ধতির অধীনে যেতেই হবে, কিন্তু মনে রাখতে হবে রবের স্পষ্ট বিধান দেওয়া আছে, যেমন তুমি করবে তেমন তুমি, কথা বলেন, যেমন তুমি করবে তেমন তুমি পাবে। আমরা তো পয়গম্বর তো ইনকাম করতেন অনাথ, যে ইনকাম করতে পারে না, যার কিছু নাই তার জন্য। আর আমি অবৈধ পন্থায় টাট্টা নেওয়ার জন্য যত পথ পদ্ধতি আছে সেগুলি অবলম্বন করি। তাহলে আমি পয়গম্বরের উম্মতের দাবি করার সুযোগটা কোথায়? মুহতারাম হাজিরিন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা সুন্দর স্বভাব ছিল। নবী আলাইহিস সালাম মেহমানদেরকে খুব বেশি মেহমানদারি করতেন। মেহমানদারির ব্যাপারে তো পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আখিরাতের প্রতি যদি কারো অন্তরের ভিতরে বিশ্বাস থাকে, তাহলে সে অবশ্যই তার মেহমানকে একরাম করতেই হবে। যদি না করে তার ব্যাপারে নবীজি রাগান্বিত হয়ে ভয়ঙ্কর এক দুঃসংবাদ দিয়েছেন। কি বলেন? মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। যে মেহমানের একরাম করে না ও আমার না। আপনারা বলেন তো দেখি, আল্লাহর আদালতে নবীজি যদি কারো ব্যাপারে বলেন এটা আমার না, এই লোকটাকে সুপারিশ করার আল্লাহর আদালতে কাকে পাওয়া যাবে? কথা বলেন না কেন? আমরা বিগত সময়ে দেখেছি বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসার পরেও স্টেজে বক্তাদের কাছ থেকে মাইক টেনে নেওয়া হয়েছে। এটা সম্মান না অসম্মান? আর একটু জোরে বলেন। আবার কোরআন হাদিসের কথা বলেন, রাজনীতি করতে পারবেন না। তার মনে হয় রাজনীতি আর বাবার তালুক, ওই শুধু করতে পারবে, আর আমরা গরজামা থাকি, আমরা ভাড়াটিয়া। এদেশে তোমার যদি রাজনীতি করার অধিকার থাকে, আমার আছে 100 বার বেশি, কারণ তুমি হলে দুর্নীতিবাজের নেতা। আল্লাহ শুকর, পয়গম্বরী আখলাক যাদের ভিতরে আছে তারা কমপক্ষে দুর্নীতির সাথে জড়ায় না। দুর্নীতিবাদ যদি রাজনীতি করার অধিকার রাখে, দুর্নীতি মুক্ত যারা, তার রাজনীতি করার অধিকার লক্ষ কোটি বা বেশি। বিগত সময়ে দেখেছি বেইজ্জতি করা, অসম্মানী করা,
শরীয়তের সিস্টেম দিয়েছে কি, মেহমান যে সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, চারাল হয়, মগ হয়, অন্য ধর্মের হয়, কিন্তু মেহমান, তাকে অসম্মানী করার অপশন শরীয়তে, কথা বলেন, শরীয়তে। বিধর্মী মেহমান হলে তাকে অসম্মানী করার সিস্টেম যদি না থাকে, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরে অসম্মানী করা কত বড় ভয়ঙ্কর অপরাধ। নবী আলাইহিস সালামের আরো একটা উন্নত মানের গুণ ছিল, তুইনু আলা নাওয়াইবিল হক। কেউ যদি হক হইতো, বিপক্ষের লোকটা যদি তার আপন, অতি আপন হইত, এরপরেও নবীজি কখনো আপনের পক্ষ নিতেন না। নবীজি সবসময় আপনের বিপক্ষে, হকের পক্ষে থাকতেন। আর এখনকার সিস্টেম হলো, আমার ছেলের সাথে আমার ভাতিজার সাথে আরেকজনের ঝগড়া লাগছে, আমার ভাতিজাটাই একটু বেআইনি করছে, তারপরে কি বলি আমরা বলেন, আমরা আমাদের সন্তানের পক্ষ নেই। কিছুদিন পূর্বে আমার এক আত্মীয়, নাম বলবো না কারণ এটা তো ওনার কান পর্যন্ত যাবে, উনি আবার বড় নেতা, জেলার নেতা আর কি, কোন দলের ওটা আর বলবো না, আমার খুব কাছের আত্মীয়। তো তার এক আত্মীয়র সাথে আমার এক জমি নিয়ে বিরোধ, মানে তার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি, উনি আমাকে বুঝে দেন, বুঝে দিতে যখন গেছে তখন জমি শর্ট হয়ে গেছে। তো বলছি শর্ট হয়েছে, তাহলে সেইটুকু আর এক জায়গা থেকে পূরণ করে দেন, উনি তা দিবেন। যাই হোক, অনেক কথাবার্তা হয়েছে। তো আমি শুধু বলে আসছি একটা কথা, যে যেই অঞ্চলে মানুষের এই জাতীয় মানুষ থাকে না, তারা কি দুনিয়াতে বাঁচে না। এই কথাটা বলে শুধু ওখান থেকে চলে আসছে। মুহতারাম হাজিরিন, উনি আমাকে বললেন যে তোমার সাথে অমকের সাথে এখন সমস্যা, আমি এখন তার পক্ষ নেব। তোমার সাথে যদি অন্য লোকের সমস্যা হয়, আমি তখন তোমার পক্ষ নেব। উনি মনে করলেন এটাই আদর্শ। উনি মনে করলেন কি, কথা বলেন না কেন, এটাই আদর্শ। এটা আদর্শ? আরো জোরে বলেন, এটা আদর্শ? নবীজির আদর্শ হলো হক যেই দিকে, নবী সেই দিকে। নিজের ছেলে, নিজের বাবাও যদি না হক হয়, আর একজন যদি হক হয়, নবীজি তখন নিজের বাবার বিপক্ষে হক বলার পক্ষে সহযোগিতা করতেন। ইতিহাস আপনাদের সামনে মশহুর। নবী আলাইহিস সালামের কাছে একদিন এক লোক এসে বলে, হুজুর, আমি এই একটা জিনিস বিক্রি করছি ওই যে আবু জেহেলের কাছে, টাকা টুকা দেয় না। আবু জেহেল তো মক্কার লোক, ওই লোকটা দূরের মানুষ, আত্মীয়তার সম্পর্ক থাকলে আবু জেহেলের সাথে আছে নবীজি, কিছু হলেও ওই লোকের সাথে এতটুকু সম্পর্ক নেই, কিন্তু উনি হক। এরা নবী আলাইহিস সালামকে দেখায় দিয়েছে আবার কয়েকটা কুচক্রী মহল, আবু জেহেলের বন্ধু বান্ধব, তাদের কাছে গিয়েই বলছে, আমি এতদিন হয় তার কাছে জিনিসটা বিক্রি করছি, সে আমার টাকা দেয় না। তারা কি বলে, এই কাজটা আমরা করি না, এই কাজই মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররাও বলতেছে যে এই কাজটা উনি করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বলতেছেন যে এই কাজটা আমার নবীজি করতেন। নবীজি বললেন, তার কাছে আসতে, নবীজি বললেন ঠিক আছে চলো। যা নবীজি বাইরে থেকে ডাক দিছে, পাড়া প্রতিবেশী নাকি চাচা টাচা হয়, ধরে নেন, চাচা ধরে নিলাম, আঙ্কেল আসেন নাকি বাসায়? কে? আমি মুহাম্মদ। ভিতর থেকে বাপ নিয়ে আসছে, যে যদি একা থাকে তাহলে আজকে শেষ করে দেব। বাসার গেটের সামনে আসার পরে নবীজির দিকে তাকাইছে, তাকালে নবী আলাইহিস সালাম ডেকে বলছেন, চাচা, এই লোকটা কি আপনার কাছে টাকা টুকা পায়? হ্যাঁ বাবা পায়। কয় টাকা? এত টাকা। দেন না কে? বাবা নিয়ে এসে দিই এখনই, নিয়ে এসে দিই এখনই, একটু একটু প্লিজ, আমি বাসার থেকে নিয়ে এসে দিই। নিয়ে আসে, ভিতর থেকে টাকা টুকা নিয়ে এসে দিয়ে খুব দ্রুত ভিতরে ঢুকে গেছে। পয়গম্বর আবার নিজের কাছে চলে আসছে। নবীজি তুইনু আলা নাওয়াইবিল হক। ভিতরে যখন চলে গেছে ওই লোকগুলি তখন আবু জেহেলের কাছে এসে দেখে বলে, এই আবু জেহেল, করলাম আমরা কি করলাম, তুমি কি করলাম? কি মুহাম্মদ কে তো পাঠাইছিলাম একটা চান্স, তুমি শেষ করে দিল। দূর চান্স, আমিও তো ওই নিয়ত নিয়েই বেরোইছিলাম। দরজা খুলে মুহাম্মাদের দিকে যখন তাকাইছি, সে শুধু আমাকে বলছে এই লোক কি টাকা পায়। তখন দেখি আমার একেবারে সামনাসামনি এক হিংস্র প্রাণী এইভাবে হা করে আছে। তাতে শুধুই যদি বলি যে পায় না, তাহলে এক লোকমা বানাইবো আমার। কয় লোকমা? আরো জোরে বলেন, কয় লোকমা? এক লোকমা বানাবে। এখন তুমি বলো, তারে মারবো না আমি বাঁচবো? তারে মারবো না আমি বাঁচবো?
নবী আলাইহিস সালামের এইগুলি চরিত্র। হক যদি দুশ্মনও পায়, নবীজি তাকেই সাহায্য করতেন আপনজনের বিপক্ষে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, ইনসাফের উপরে চলতে হবে। যদিও সেটা তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও না হক বলার কোনো অপশন শরীয়তে নেই। তো আসুন পয়গম্বরের এই চরিত্রগুলি যদি আমরা আজকে এই কয়টা যদি নিয়ে আসি, ইনশাআল্লাহ কালকে যদি আর 5টা নিয়ে আসি, তারপরে আর 10টা নিয়ে আসি, তাহলে আল্লাহর মেহেরবানিতে এ দেশ, এ সমাজ একটা সুন্দর সমাজ হবে, জান্নাতি পরিবেশ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পয়গম্বরী চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি আমিন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি কাকে মডেল মেনে পৃথিবীতে চলবে? তোমার মডেল কে হবে? আল্লাহ বলেন, এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারের প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী, তাদের জন্য মডেল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন পয়গম্বরের সিরতের আলোচনা করি, আলোচনা শুনি, পয়গম্বরের সিরত নিয়ে গবেষণা করি, পয়গম্বরের আখলাকে নিজেদেরকে আখলাকিত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা এতক্ষণ হযরতের মর্মুগ্ধকর জবানে ভরে দেওয়া সমাজ, পচে যাওয়া সমাজকে বিশুদ্ধকরণের লক্ষ্যে নবী চরিত্রের বিভিন্ন দিক নিয়ে সুন্দর আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দীর্ঘক্ষণ যাবৎ অনেকে বসে আছেন, যদি ইস্তিজা প্রয়োজন হয় দ্রুত ইস্তিজা সেরে আমরা আবার বসে যাই, আমাদের মাহফিল চলতে থাকবে। আপনারা দেখেছেন আমাদের সামনে মেহমান বিশেষ অতিথি উপস্থিত এবং